আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আবারও পেলাম আমাদের মাঝে। আমরা খুবই আনন্দিত এবং খুবই ধন্য। শেখ, আজ কিন্তু 13 রমজান। জি। আর এই 13 রমজানে আমাদের কিন্তু বেশ কিছু রমজান, অর্থাৎ 13টা রমজান অলরেডি চলে গেছে আমাদের জীবন থেকে। আর বাকি আছে হয়তো আমাদের 17টি রমজান বা 16টা। আল্লাহ যদি কবুল করে থাকেন হয়তো আরেকটা রমজান আমরা পেতে পারি, 17টা। তো এই রমজানে আমাদের অনেক কিছুই আমরা জানতে পারি না। আর আমাদের যেহেতু আলোচনার সময়গুলো হচ্ছে মাত্র 30 মিনিটের, আর এর মধ্যে মানে মন খুলে ব্যাপক আলোচনা করা যায় না, মৌলিক আলোচনাগুলোই উঠে আসে। তো এই মৌলিক আলোচনার মধ্যে আসলে রমজানে অনেক ধরনের আলোচনা করা উচিত, বিশেষ করে রমজানের সঙ্গে রিলেটেড যে আলোচনাগুলো এগুলো তো করতেই হবে। তো এই ক্ষেত্রে আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয়ের ওরকম না যে আসলে অনেকগুলো আলোচনা আমাদের করতে হবে এবং করা উচিত বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে রোজার সাথে আরো অনেক কিছু আছে, তারাবি, ইফতারি, সেহরি, যাকাত, সাদাকাত। যাকাত একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু এটা কিন্তু ফরজ এবং এটা কিন্তু রমজানের সঙ্গে অনেকটা রিলেটেড আমার মনে হচ্ছে। তো এই বিষয় যদি আমরা আলোচনায় যাই তাহলে জি অবশ্যই। জি শেখ, আপনি আলোচনা তাহলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে যাকাত হলো নিজেদের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত এক দারুণ, এক অতুলনীয় ব্যবস্থা। রাব্বুল আলামিন আমাদের দেহকে যেরকম পরিশুদ্ধ করতে বলেছেন, আমাদের সম্পদকেও পরিশুদ্ধ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই মানুষ সফল যে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে। অর্থাৎ আমাদের মানুষ হিসেবে আমাদের ভেতর অনেক রকমের নেতিবাচক প্রবণতা আছে, হিংসা, বিদ্বেষ এবং পরশ্রীকাতরতা, লোভ, লালসা, অনেক কিছু ব্যাপার আছে, এবং রিপুর তাড়না, যেটা অনেক সময় মানুষকে বিপথে পরিচালিত করে। এই জিনিসগুলো থেকে, এই প্রবৃত্তিগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করা, এটাকে যথাযথ স্থান প্রয়োগ করা, সেটা যেমন আমাদের দৈহিকভাবে সেটা দরকার, ঠিক একইভাবে আমাদের সম্পদ, আমাদের অর্থ, সেটাকেও পবিত্র করার জন্য আমাদেরকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আপনি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন, যার মাধ্যমে তারা পবিত্র হবে এবং তারা পরিশুদ্ধ হবে। তো এই সম্পদকে পরিশুদ্ধ করার জন্য, পিউরিফাই করার জন্য আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের ব্যবস্থাটি দিয়েছেন। এবং যদি কোনো ব্যক্তি যাকাত না দেন তাহলে তার সম্পদটা অপবিত্র হয়ে যায়। যেরকমভাবে আমাদের দেহের মধ্যে অনেক সময় দূষিত রক্ত যদি থাকে সেটা অপারেশন করে বের করতে হয় অস্ত্রোপচারের মাধ্যমে, ঠিক একইভাবে আমাদের সম্পদকেও পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেয়া ব্যবস্থা যাকাত। যাকাত একটি এমন দারুণ একটি ব্যবস্থা, যেই ব্যবস্থাটি সমাজের মধ্যে সাম্য, সৌহার্দ্য এবং শান্তি, নিরাপত্তা নিশ্চিত করে। সমাজের মধ্যে যখন এক শ্রেণীর মানুষ শুধু ধনী হতে থাকে, আরেক শ্রেণীর মানুষ শুধু আরও গরিব হতে থাকে, তখন সমাজের মধ্যে বৈষম্য যখন বেশি হয়ে যায়, দূরত্ব যখন বেশি হয়ে যায় ধনী গরিবের মধ্যে প্রভেদটা, তখন কিন্তু ধনীরা গরিবরা ধনীদের ব্যাপারে আগ্রাসী হয়ে ওঠে, তাদের ব্যাপারে আক্রমণাত্মক হয়ে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা ব্যবস্থা দিয়েছেন যার মাধ্যমে ধনী গরিবদের প্রতি সহমর্মিতা দেখাবে, গরিবরাও ধনীদের প্রতি একটু শ্রদ্ধাশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে এই যাকাতটা এটা ধনীদের থেকে নেওয়া হবে, বিত্তশালীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে তা বিতরণ করা হবে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, তিনি যে রমজানের যেই অবিনাশী গান, যেটা আমরা সবসময় শুনি ঈদের সময়, ওমর রমজানের ওই রোজা, এখানে আছে একটা লাইন এরকম আছে, তুই আপনাকে আজ বিলিয়ে দে না আসমানি তাগিদ। এই যে নিজেকে বিলিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে যাকাতের মাধ্যমে শ্রেষ্ঠতম উপায়ে ঘটে। একটা তো সাদাকাতুল ফিতর, যেটা ঈদের আগে, ঈদের সঙ্গে সম্পৃক্ত। আরেকটা হচ্ছে যাকাত। যাকাতের ব্যাপারটি হলো এই আমরা মোটামুটি জানলাম যাকাত জিনিসটা কি, যাকাত কার জন্য দিতে হয়, কাকে দিতে হয়, যেটা আমরা আয়াতে বললাম যে এটা ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বিতরণ করা হবে। যে ব্যক্তির উপরে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা বা এই পরিমাণ অর্থ যার কাছে আছে,
সেটা যেভাবেই থাকুক, সেটা ফিক্সড ডিপোজিট আকারে থাকুক, সেটা ব্যাংকে থাকুক, অলসভাবে পড়ে থাকুক, কিংবা ব্যবসায় লাগানো হোক, মানে মৌলিক চাহিদার বাইরে যেটা গচ্ছিত। হ্যাঁ, মৌলিক চাহিদার বাইরে মানুষের যেই ব্যালেন্সটাই থাকুক, সেটা স্বর্ণ রূপা অর্থাৎ ধাতব আকারে থাকুক, কিংবা সেটার যে এখন যেটার বিপরীত, আগে স্বর্ণ মুদ্রা ছিল, অর্থকরী সম্পদ হলেই চলবে। জি, আগে কিন্তু স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা ছিল, যেটাকে দিনার দিরহাম বলা হয়। জি। হ্যাঁ, এখন কিন্তু সেটারই একটা বিকল্প ব্যবস্থা হচ্ছে কাগজি মুদ্রা, যেটাকে আমরা টাকা বলি, জি, জি। বা বিভিন্ন দেশে যেটার বিভিন্ন নাম রয়েছে। তো এটা যখন একজন মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণ বা এর সমপরিমাণ অর্থ, যেমন ধরুন 7.5 ভরি স্বর্ণ, যদি আমরা ধরি স্বর্ণকে যদি রূপা ধরুন যে আপনার 1,500 টাকা ভরি, 1,500 টাকা ভরি হলে সেই 52.5 কত আসে, তারপরে এরকম 7.5 ভরি স্বর্ণ, সেটার মূল্য কত আসে, খুব বেশি না। আসলে আমাদের সমাজের অনেকের উপরে জাকাত ফরজ, যার উপরে আছে তার উপরে জাকাত ফরজ। তিনি 1 বছর যখন পূর্ণ হবে এই সম্পদের স্থিতিকাল, তখন তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এই হলো জাকাতের বিষয়। এখন কোনো ব্যক্তির যদি জানুয়ারি থেকে আরেক জানুয়ারি হয়, তাহলে কিন্তু জানুয়ারি মাসে তার ফরজ, রমজানের সাথে সম্পর্ক নেই। কিন্তু রমজান এই জন্য দেওয়া হয় যে রমজান একটা পবিত্র মাস, বিশেষ এবং রমজানের সওয়াব বৃদ্ধি করা হয়, এবং মানুষের মন হৃদয় নরম থাকে, এই কারণে এই সময় দিতে উদ্বুদ্ধ করা হয়। অন্যথায় জাকাত কিন্তু রমজানের আমল নয়, কিন্তু রমজান মাসে সবাই দিয়ে আসছেন, কারণ এই সময়টা মানুষের হৃদয় মন পরিশুদ্ধ থাকে, এই সময় সম্পদকে পরিশুদ্ধ করার একটা প্রয়াস চালানো হয়। তাহলে মানে কিছুটা হলে বলা যায় যে রমজানের সঙ্গে রিলেটেড, ঐতিহাসিকভাবে রমজানের সাথে রিলেটেড, মানে আগে থেকেই মুসলমানরা এবং পূর্ণবান যারা ব্যক্তি আছে, এবং এই মাসে যেহেতু দানের মানে সওয়াবটা অনেক বেশি, পুণ্যের ভাগটা বেশি, এবং পুণ্যের একটা ফোয়ারা মানুষের ভিতর একটা উচ্ছরিত হয়, যেটা আমাদের এই যে সিটিএফএম আয়োজন করেছে, পুণ্যের ফোয়ারা। আলহামদুলিল্লাহ। শাইখ স্বাগত বন্ধুরা, সিটিএফএম 96 এ চলছে কিন্তু রমজানের বিশেষ আয়োজন ফ্রটিকা পুণ্যের ফোয়ারা। আর এই অনুষ্ঠানে কিন্তু আপনার সঙ্গে আছে আমি আর যে শামীম আল জাবেদ, এবং সেই সাথে আজকে কিন্তু চমৎকার আলোচনা করছেন আমাদের শাইখ আলী হাসান তৈয়ব। শাইখ, আপনি আলোচনা করছিলেন জাকাতের গুরুত্ব এবং জাকাতটা দিতে হবে কেন, এবং কোন কোন জায়গায়। তো আসলে জাকাতটা আসলে কোন কোন পণ্যের মানে মালের উপরে বা ইসের উপরে হয়ে থাকে সাধারণত? জি, আমরা ইতোমধ্যে জানলাম যে জাকাত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফরজকৃত একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন, আমরা এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তো জাকাত একটা ইসলামের ফরজ বিধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিখ্যাত যে হাদিস, ইসলামের 5টি ভিত্তি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেখানে আছে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহিল হারাম। 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। একটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেওয়া, তারপরে হলো সালাত কায়েম করা, নামাজ পড়া, এবং তারপরে হচ্ছে যাকাত প্রদান করা। সুতরাং এটা ইসলামের একটা ভিত্তি, ইসলামের 5টি ফাউন্ডেশন। কোনো ঘরের যদি একটি ফাউন্ডেশন ভেঙে যায়, একটা ফাউন্ডেশন না থাকে, ঘরটা কিন্তু হেলে পড়বে এবং সেটা ঝুঁকির মধ্যে আছে। এই কারণে জাকাতকে যদি কেউ অস্বীকার করেন যে এটা ইসলামে ফরজ নয়, তাহলে কিন্তু সে ব্যক্তির ইসলাম থেকে তিনি বেরিয়ে যাবেন। এটা একটা ফরজ, যেহেতু আল্লাহর হুকুম এবং ইসলাম 5টা স্তম্ভের মধ্যে পিলার, মানে 5 পিলার্স ইসলামের, তার মধ্যে একটা অপরিহার্য। এই কারণে জাকাত ফরজ একটি বিধান। তো জাকাত রাব্বুল আলামিন 4টি পণ্যের উপর, 4 ধরনের পণ্যের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন। আমরা শুধুমাত্র সোনার রূপার কথাই শুনি, আসলে 4টা পণ্যের উপর, 4 ধরনের পণ্যের উপর জাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। 1 নম্বর হলো ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে মুমিনগণ, তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং তোমাদের জন্য ভূমি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করো। তার মানে ভূমি থেকে যা উৎপাদিত করে, এ থেকে বোঝা যাচ্ছে ভূমি থেকে উৎপাদিত ফসলের উপর জাকাত ফরজ। এবং অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহ, এবং তোমরা ফসল কাটার সময় তার হক অর্থাৎ জাকাত আদায় করো। এটা সূরা আল আনআমে 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পরিষ্কার করে বলেছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন আও কানা আসারিয়ান আল উশরু ওয়া মা সুকিয়া বিন নাদদি নিসফুল উশরি। আসমান ও ঝর্ণার পানিতে কিংবা স্বেচ্ছা উৎপাদিত ফসলের মধ্যে 1/10, আর যা সেচের মাধ্যমে আবাদ হয় তার মধ্যে 20 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। ফসলের জাকাত ফরজ হওয়ার নির্ধারিত পরিমাণ হলো 5 ওয়াসক। 5 ওয়াসক অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন হাদিসে, লাইসা ফি হাব্বিন ওয়ালা থামারিন সাদাকাতুন হাত্তা ইয়াবলুগা 5 আওসাকিন। শস্য বা ফলমূলের উপর জাকাত ফরজ হবে না যতক্ষণ তা 5 ওয়াসক পরিমাণ না হয়। 5 ওয়াসক বলতে বোঝানো হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মাপ
মাপ ছিল, এই মাপের যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসকের পরিমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত সা এর 60 সা এর সমপরিমাণ, তাহলে নিসাব হবে 300 সা, আর এক সার পরিমাণ হলো 2400 গ্রাম, অর্থাৎ 2 কেজি 40 গ্রাম। সুতরাং নিসাবের পরিমাণ দাঁড়ালো 642 কেজি, অর্থাৎ 642 কেজি পরিমাণ সম্পদ যদি কারো উৎপাদিত হয় ক্ষেত থেকে, এবং সেটা যদি তিনি আসমান থেকে অর্থাৎ তার স্বেচ্ছা উৎপাদিত নিজে নিজেই হয়েছে, ঝর্ণার পানিতে কিংবা আসমানের পানিতে উৎপাদিত হয়েছে, এটার জন্য ক্ষেত করতে হয়নি, এটার জন্য আলাদা চাষ করতে হয়নি, কর্ষণ করতে হয়নি, আলাদা টাকা দিয়ে টিউবওয়েল কি বলে ডিপ টিউবওয়েল বা অন্য কোনো মাধ্যমে পানি দিতে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক মাধ্যমে যেটা আবাদ হয়েছে, এরকম যদি হয় তাহলে 10%, 10 ভাগের 1 ভাগ। আর যদি আমাদের যে দেশে যে সিস্টেম, আমাদের দেশে প্রাকৃতিক সিস্টেমে হয় না, সেচের মাধ্যমে দিতে হয়, তো সেটার মাধ্যমে হলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 612 কেজি থেকে সেখানে 20 ভাগের 1 ভাগ পরিমাণ দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে সাধারণ ফলমূল, শাকসবজি, তরমুজ এবং এই জাতীয় ফসলের জাকাত হয় না। এমনি ধান, তারপরে আরও যেরকম বড় বড় ফসল আছে এগুলো থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শাকসবজির চেয়ে জাকাত নেই। তেমনইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আপেল বা এই জাতীয় ফসলের উপর জাকাত ফরজ নয়। এটা গেল একটা প্রকার। দ্বিতীয় প্রকার হলো প্রাণী, আমরা যে গবাদি পশু দেখি, এই গবাদি পশুর উপর জাকাত ফরজ হয়। একটা হলো বললাম ভূমি থেকে উৎপাদিত ফসল, আরেকটা হচ্ছে গবাদি পশু, আরেকটা হচ্ছে স্বর্ণরৌপ্য, আর 4 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্য। তাহলে 4টা জিনিসের উপর জাকাত ফরজ হয়। আবার বলছি, 1 নাম্বার হচ্ছে ভূমি থেকে উৎপাদিত ফসলের উপর, যদি সেটা 612 কেজি হয় তাহলে তার 1/20 যদি আমাদের যে সিস্টেমে সেচের মাধ্যমে আবাদ করা হয় তাহলে দিতে হবে। আর যদি প্রাণী হয়, সেই প্রাণী পরিমাণ হলো উট হলে অন্ততকে 5টি উট, গরু হলে 30টি, ছাগল হলে 40টি, এই পরিমাণ যদি থাকে গবাদি পশু, তাহলে উট, ছাগল, গরু, ভেড়া, মহিষ, এই কয়টা পশুর উপরে জাকাত ফরজ হয় এবং জাকাত দিতে হয়। তো আমাদের দেশে এটা তেমন নেই, আমাদের দেশে ওইভাবে হয় না। এরপরে তৃতীয় হলো স্বর্ণরৌপ্য। স্বর্ণরৌপ্যের সর্ব অবস্থায় জাকাত ফরজ। সোনা, রূপা এটা যেভাবেই থাকুক, সেটা মুদ্রা আকারে থাকুক, অলংকার আকারে থাকুক, যে কোনোভাবে আপনি আপনার মালিকানাধীন থাকলে সেটার উপর জাকাত ফরজ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপা এটা পুঞ্জীবিত করে, এটাকে জমা করে, এটাকে সঞ্চিত করে এবং সেটা আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে না, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে সেটাকে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরহুম, সেটা দিয়ে মানুষের কপাল এবং মানুষের পাঁজর এবং মানুষের পিঠে সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন বলা হবে এটাই হচ্ছে সেই সম্পদ যা তোমরা জমা করেছিলে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, মানুষের কাছে যদি কেউ সম্পদ চাইতে আসে, দান অনুদান চাইতে আসে, তখন মানুষ প্রথমে করে কি কপাল কুঞ্চিত করে, বিরক্ত হয়। তারপরে করে কি ঘোরার সময় পাঁজরটা তার দিকে হয়, তারপরে শেষে হচ্ছে পিঠ দেখায়, বিরক্ত হয়ে তার কাছ থেকে ঘুরে যায়। এজন্য জাহান্নামের শাস্তি 3 জায়গায়। প্রথমে কপাল কুঞ্চিত করেছিলেন, সম্পদ আল্লাহ রাস্তায় দেননি, সেখানে প্রথমে ছেক দেবে, তারপরে পাঁজরে, তারপরে হচ্ছে পিঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সূরা তাওবার আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথাটি বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিনান নার। যে সকল সোনা রূপার মালিকগণ তাদের সম্পদ থেকে নির্ধারিত হক অর্থাৎ জাকাত আদায় করে না, কিয়ামত দিবসে তার জন্য কতগুলো আগুনের পাত প্রস্তুত করে তা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা ওই লোকদের ললাট ও পিঠে চেপে ধরা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাপ কমে গেলে উত্তপ্ত করে পুনরায় চেপে ধরা হবে। নাউযুবিল্লাহ। 50 বছর দীর্ঘ সময় বান্দাদের হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা 3টা জিনিসের এই সম্পর্কে জেনে গেলাম যে এই 3টা জিনিসের এই পরিমাণ হলে। আর সোনার উপর 7.5 ভরি, আমরা একটু আগেই বলেছি যে স্বর্ণ 7.5 ভরি এবং রূপা 52.5 ভরি হলে তখন সেটার উপর জাকাত ফরজ, কিংবা এর সমপরিমাণ মূল্য হলেও কি জাকাত ফরজ। তাহলে আমরা 3টা সম্পর্কে জানলাম, আর বাকি থাকলো ব্যবসায়িক পণ্য। যে শায়েখ, আমরা বিরতির পরে কিন্তু এটা জানতে পারি রমজানের বিশেষ আয়োজন ফ্রুটিকা পণ্যের ফোয়ারা, আর যে শামীম আছি আপনার সাথে, আর সেই সাথে কিন্তু আলোচনায় আছেন আমাদের চমৎকার আলোচক, যিনি চমৎকার আলোচনা করে আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছেন, সেই আমাদের আলোচক
দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব শেখ আলোচনা করছিলেন আপনি যে কোন পণ্যের উপর জাকাত ফরজ হয়। এবং অলরেডি আমরা 3টা শুনে ফেলেছি, জি, তো আরো একটা বাকি আছে। ভূমি থেকে উৎপাদিত ফসল, জি। এবং গবাদি পশু এবং স্বর্ণরূপা। 3 নাম্বার, চতুর্থ হলো ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী পণ্য বলতে বোঝায় এমন যাবতীয় বস্তু যা মুনাফা অর্জন কিংবা ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করে রাখা হয়েছে, যেমন জমি, জীবজন্তু, খাবার পানীয়, গাড়ি ইত্যাদি। সুতরাং বছর পূরণ হয়ে গেলে, 1 বছর পূরণ হয়ে গেলে এটার 40 ভাগের 1 ভাগ, চাই সেটার মূল্যমান ক্রয় মূল্যের সমপরিমাণ হোক অথবা কম হোক বা বেশি হোক, এটার এরকম জাকাত দিতে হবে। সুতরাং মুদি দোকানদার, মেশিনারি দোকানদার বা খুচরা যন্ত্রাংশের বিক্রেতা এবং এ জাতীয় ব্যবসায়ীদের কর্তব্য হবে ছোট বড় সব অংশের মূল্য নির্ধারণ করবেন। তারপরে যদি সেটা সেই পরিমাণ হয়, জাকাত পরিমাণ হয়, তাহলে সেখান থেকে জাকাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আর হ্যাঁ, এই 4টা জিনিস ছাড়া আর কোনো কিছুর উপর জাকাত আসবে না, যেমন আমাদের খাবার পানীয়, বিছানা, আসবাবপত্র, ঘর বাড়ি, মানে এক কথায় আমাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে এটার উপর জাকাত দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকাতুন, মুসলিমের দাস দাসী এবং ঘোড়ার উপর জাকাত নেই। বুখারী এবং মুসলিমের হাদিস। আমরা আসলে দেখতে পাচ্ছি যে 4টা পণ্যের উপর জাকাত ফরজ। তো আমরা এই 4টা জিনিস আমরা প্রত্যেকেই খবর নেব, আমাদের নিজ নিজ মানে কর্তৃত্বাধীন এবং আমাদের আয়ত্তাধীন যে সম্পদ আছে কোনটার জাকাত ফরজ। আমরা আমাদের নিজ নিজ এলাকার যারা বিজ্ঞ আলেম আছেন, বিশেষজ্ঞ আলেম, তাদের সাহায্য নিব, নিয়ে আমরা জাকাতটাকে আন্দাজ করে দেব না। অনেকেই অনুমান করে গড়পড়তা একটা দিয়ে দেন, না হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কোনটা কি পরিমাণ, আমরা সেদিকে আর আলোচনা লম্বা করছি না। তো আমরা এটা জেনে নেব, জেনে নিয়ে আমরা ঠিক নির্দিষ্ট অ্যামাউন্টের জাকাত দিয়ে দিব। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের অনেকে এটা মনে করেন যে আমাদের যে কর আছে, ট্যাক্স, এই ট্যাক্স দিলে অনেকে মনে করেন যে জাকাত দিতে হবে, ওটা তো রাষ্ট্রীয়, ওটা রাষ্ট্রীয়, আর এটা হচ্ছে ধর্মীয়, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো আসলে কয়টা খাতে জাকাত দেয়া জরুরি বা দিতে হবে? মোট 4টা খাতে। একটা হলো যে ফসল যেটা উৎপাদন হয়। কয়টা খাতে দিতে হবে মানে কাদেরকে জাকাতটা প্রদান করতে হবে, কোন কোন জায়গায়? জি, ওইটা হলো একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, এরকম ভাবে একটি আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে যে জাকাত হলো মোট 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া হয়। এই 8টি শ্রেণী নির্দিষ্ট আছে, এই 8টি শ্রেণী ছাড়া অন্য কাউকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। অর্থাৎ জাকাত দিতে হবে ফকির, মিসকিন, 2 শ্রেণী, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী যিনি, তৃতীয় হৃদয় আকৃষ্ট করার জন্য, অর্থাৎ অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেছেন বা করবেন এরকম মানুষকে হৃদয় আকৃষ্ট করার জন্য তার কোনো সহযোগিতার দরকার। চতুর্থ, পঞ্চম হলো দাস মুক্তি। ষষ্ঠ, ঋণগ্রস্ত ব্যক্তি, তাকেও দেয়া যাবে। আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি সপ্তম। অষ্টম হচ্ছে মুসাফির ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। সুতরাং আমরা শুধু মনে করি যে আমাদের এলাকার গরিব যারা তাদেরকে দেবো না, অনেক লোক ঋণগ্রস্ত। আপনি হসপিটালে যাচ্ছেন ঈদের দিন, তাদের করুণ অবস্থা কেউ দেখার নেই। অনেক লোক আছে যারা অনেক ঋণ হয়েছে, যেই লোক তার মেয়েকে ঋণ করে বিবাহ দিয়েছেন তিনি কিন্তু তাকে আমরা জাকাত দিতে পারি। এরভাবে বিভিন্ন আমরা খুঁজে নেব নিজ নিজ এলাকায় যার অভাবী আছে তাদেরকে, যার যেটা প্রয়োজন বেশি, এই 8টা খাত থেকে যে কোনো কাউকে আমরা জাকাত দিতে পারি। এবং এতিমখানায় কি দেয়া যায়? যেখানে হ্যাঁ অবশ্যই এতিমখানা, ওই যে প্রথম যেটা লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা আজকে কিন্তু আমাদের সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ আপনার সঙ্গে। আপনাকে আমরা সামনে আবারও পাবো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আজ কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আজকে কিন্তু বিদায় নিতেই হবে। কথা হবে আগামীকালকে একই স্টেশন একই সময় সিটি FM 96-এ। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন সিটি FM এর সঙ্গে। আল্লাহ হাফেজ।